নির্বাচনকে সামনে রেখে আগামীকাল নওগাঁয় নির্বাচনী সমাবেশে অংশ নিতে তারেক রহমান আসছেন। প্রায় ২০ বছর পর তারেক রহমানের এই আগমনকে কেন্দ্র করে সাজ সাজ রব বিরাজ করছে এই নওগাঁ শহরের যে এটিএম মাঠ। তো জেলা বিএনপির সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা যদি আমরা বলি, যে তারা যে নিরাপত্তা ব্যবস্থা যেটি আছে সেটা সার্বিক নিরাপত্তা ব্যবস্থা তারা নিশ্চিত করেছে। র্যাবের ডগ স্কোয়াডকে আমরা দেখেছি, তারা এসেছিল, পুরো সমাবেশ স্থল তারা ঘুরে দেখেছে, পুরো নিরাপত্তা ব্যবস্থা তারা পর্যবেক্ষণ করে গেছে। আপনারা জানেন যে জেলা বিএনপির যে নেতাকর্মী যারা আছেন তাদেরকে আমরা সকাল থেকে দেখেছি এই সমাবেশ স্থলে, তারা এসে সার্বিক বিষয়গুলো সকাল থেকে আজকে দেখাশোনা করছিল। আমরা কথা বলবো জেলা বিএনপির আমাদের যিনি সাধারণ সম্পাদক আছেন মামুনুর রহমান রিপন ভাইয়ের সঙ্গে। রিপন ভাই, আপনি আমাদেরকে বলবেন যে এখন পর্যন্ত আপনাদের প্রস্তুতি কতটুকু সম্পন্ন হয়েছে, আগামীকালের প্রোগ্রামে আপনাদের কি আশা করছেন, যে প্রোগ্রামটা শেষ পর্যন্ত কি পরিমাণ নেতাকর্মী সহ সাধারণ ভোটারদের সমবেত হবে, একটু বলবেন। ধন্যবাদ। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমাদের কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু মঞ্চ রেডি। আর একটি রাত অতিবাহিত হলেই আমাদের বহু প্রত্যাশিত আমাদের অপেক্ষার যে মানুষ, উনি আমাদের বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীকাল আমাদের এই নওগাঁর ঐতিহ্য এটিএম মাঠে আসে পা রাখবেন এবং আমাদের নওগাঁবাসীর উদ্দেশ্যে তার যে পরিকল্পনা রয়েছে দেশ ও জাতি গঠনের, সেই পরিকল্পনা উনি এখানে উপস্থাপন করবেন। আপনারা জানেন যে আমাদের এখানে অনুষ্ঠানের কর্মসূচি ছিল বিকাল ৩টায়, সেটা পরিবর্তন হয়ে ৫:৩০টায় হয়েছে। ইনশাল্লাহ প্রায় ২ লক্ষেরও অধিক বেশি মানুষ আমাদের এই সমাবেশে উপস্থিত হবে। আর আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের নেতার সর্বোচ্চ আর কি তার নিরাপত্তা, এটা আমরা জেলা প্রশাসক সাহেবের সাথে বসেছি, পুলিশ সুপার সাহেবের সাথে বসেছি, ওনারা সহ আমরা শতভাগ নিশ্চিত করেছি। ইনশাল্লাহ আমরা তাকে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আমরা আমাদের নেতাকে নওগাঁতে গ্রহণ করব ইনশাআল্লাহ। তো আমরা কথা বলছিলাম জেলা বিএনপির সাধারণ সম্পাদকের সঙ্গে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনে এই যে মঞ্চ যেটি দেখছেন, মঞ্চটি কিন্তু প্রস্তুত হয়েছে। এছাড়াও এখানে জেলা বিএনপির আমাদের আরও বিভিন্ন স্তরের নেতাকর্মী যারা আছেন তাদেরকেও আপনারা যদি দেখেন যে তারা এই চারপাশ দিয়ে নেতাকর্মীরা ভিড় করছে। আপনারা দেখছেন যে আমরা যদি আরও একটু সামনের দিকে কথা বলতে এগিয়ে যাই, তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে জেলা যুব দলের নেতা শামিনুর রহমান আছেন আমাদের সঙ্গে। আপনি জানাবেন যে আমরা যতটুকু জেনেছি যে আগামীকাল তারেক রহমানের যে নির্বাচনী জনসভা, তো এখানে 6টা সংসদীয় আসনের নেতাকর্মীদের উনি পরিচয় করে দিবেন সাধারণ ভোটারদের সাথে। তো এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন, এতে বিএনপির ভোট ব্যাংক আরও শক্তিশালী হবে কিনা? আচ্ছা, বিএনপি একটা নিজস্ব একটা শক্তি আছে, সেই শক্তিটা হলো জনগণ। যখনই দেশের দুঃসময় এসেছে তখনই এই জনগণই সবার আগে বিএনপির পাশে দাঁড়িয়েছে। ইনশাআল্লাহ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ যে নির্বাচনে যে তারেক রহমানের মনোনীত যে নওগাঁ 6টি যে আসন রয়েছে, তিনি সঠিক মানুষকে মনোনয়ন দিয়েছেন এবং আমরা আশা করি, নওগাঁবাসী আশা করে, সাধারণ ভোটাররা আশা করে 12 তারিখে তাদেরকেই নির্বাচিত করবেন। তো যেটি বলছিলাম আমরা, যে আপনারা জানেন যে সব ধরনের প্রস্তুতি এখানে সম্পন্ন হয়েছে। এখন শুধু অপেক্ষার পালা। একটি রাত পরেই তারেক রহমান আগামীকাল নওগাঁয় উপস্থিত হবেন, আগামীকাল বিকেল 5:30টায়। তো এই ছিল নওগাঁ থেকে তারেক রহমানের নির্বাচনী জনসভার এটিএম মাঠ থেকে সর্বশেষ খবর।